মেয়েটি আসলে মৎস্যকন্যা কিনা এই বিষয়টি যাচাই করার জন্য কিছু দল মানুষ এই মেয়েটিকে ধরে নিয়ে এসে কাচের পাত্রের মাধ্যমে ঢোকায় এবং পাইপের মাধ্যমে তার ওপর জল ঢোকাতে থাকে এবং শ্বাসরুদ্ধ হয়ে যেতে মৎস্যকন্যার মতন আচরণ করে সেই বিহেভগুলো জানার জন্য এই ধরনের পরিস্থিতি বহন করতে শুরু করে। এবার রুদ্ধ হয়ে টাক পড়া লোকটি মেয়েটির দিকে বন্দুক করতে থাকে। ভাগ্যবশত মেয়েটি অনেকবার বাঁচতেই এইভাবেই ছিল। কাছাকাছি এইভাবে 10 থেকে 15 মিনিট গুলি চালানোর পর প্রমাণিত হয় মেয়েটি অবশ্যই মৎস্যকন্যা, পানির ভিতরেও জলের ভিতরেও স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারছে। আর তখনই রুদ্ধ হয়ে মৎস্যকন্যাটি এবার জোরে জোরে চিৎকার করা মাত্র জলের ওপরের অংশটি টকবক করে ফুটতে থাকে এবং লোকটির হাত থেকে বন্দুক পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে মেয়েটিকে শ্বাসরুদ্ধ করার প্রচেষ্টা করলে লোকটিকেই শ্বাসরুদ্ধ করে ফেলে। মেয়েটির হাত এবং পায়ে অলরেডি ইঞ্জিল বাঁধা ছিল আর অন্য একজন সহকর্মী তাকে কিন্তু সেখান থেকে উদ্ধার করে লঞ্চের মাধ্যমে অন্য এক নির্জন দ্বীপে ফেলে দেয়, যার ফলে মেয়েটির প্রাণ অর্থাৎ মৎস্যকন্যাটির প্রাণ যেমন বেঁচে যায়, অন্যদিকে যখন চিৎকার করেছিল অন্য সকল মৎস্যকন্যা কিন্তু তার সামনে তাকে রক্ষা করার জন্য ছুটে আসতে থাকে, যার জন্য আবারও প্রমাণ হয় মেয়েটি অবশ্যই মৎস্যকন্যা।